ধন্যবাদ। যা কথা ছিল ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অতিবয় চমৎকার করে জবাব করে এতগুনি প্রশ্ন করছে আমার। হ্যাঁ তাই তো। বয়স হয়েছে বলছে, হ্যাঁ এই জন্য আমি ছোট্ট করে দুইটা কথা রাখছিলাম যাতে কষ্টটা কম হয়। আর সুযোগ পাই আমারে গরম গরম বসাই দিছে, সারা সারছে। বুঝছেন না? যে মুরব্বীরা খরচ করে না বাবা, হ্যাঁ। মুরব্বীরা মারা গেলে খরচ করে না, হ্যাঁ করে করে। কথা কইন আমার সাথে। হ্যাঁ তা খরচ করতেছে, বড় লোক বাড়ির মুরব্বী মারা গেছে, আহারে। বাড়ির চতুর্দিকে ওয়াল করা, হ্যাঁ বাড়িতে ঘেট করা, আবার পকেট দরজা আছে। আছে আছে। একই রকম তিনটা কুকুর, তোকে তো নাকে বাড়ি খাইছে, ওই বাড়ি তো রান্না বাড়া হ্যাঁ গিরানাইছে নাকি গিরানাইছে। গিরা নাইছে। তে মাথার ভিতরে বসে বুদ্ধি করতেছে তিন বন্ধু, কিরে তোরে দাওয়াত দে নাই? আহারে। আর একজনে কইতেছে শালার ব্যাককেল, হ্যাঁ। অনেক বাড়ি তো কাজের ঝামেলা, হয়তো স্মরণ নাই, আহারে। ওনারা দাওয়াত না দিল, চল যাই আমরা যাই। আমরা একলাই যাব। তিন বন্ধু গেছে, যায় বসে রইছে, কিন্তু ভিতর বাড়িতে পাক হইতেছে, চতুর্দিকে ঘুরে কোনো রাস্তা পায় না ঢোকার জন্য। হ্যাঁ গিরান পাই খালি রাস্তা পায় না। হঠাৎ করে একজনে ঘুরতে ঘুরতে দেখে একটা পকেট দরজা একটু ফাঁক করে রাখছে, ও তো ঢুইকে পড়ছে। ঢুইকে পড়লে পরে বাবরচির হেল্পার আছে না, আছে আছে। হেল্পারে করছে কি, কয় শালার উপায়টা কেউ কুকুরের জন্য গেট পকেট দরজা পর্যন্ত চাপাই দিলাম, হ্যাঁ। সেই কুকুরই ঢুকছে। আহারে। ডেকে আসলো গরম পানি, ডাবর দিয়ে এক ডাবর বইরে আহা গতর বইরে বাইরে মাইরে দিছে। পিঠে বেহা করে বাইরে এসে। হ্যাঁ ওরে হলো গরম আর লাগছে। তুই বন্ধুতে বলতেছে কিরে তুই গেলি আর আইলি, কয়, আমি গেছি পরে গরম গরম দিয়ে দিছে, বসাই দিছে একবারে টাটকা গরম। গরম গরম দিয়ে দিছে। ও কয় তাইলে পাক মনে হয়ে গেছে, আর একজনে কইতেছে পাক মনে হয়ে গেছে, আমি হ্যাঁ যাই। সেইটিস। তিনটা একই কালার, তো ওই গেছে পরে ও তো মাজা জইলে যাইতেছে, চুপ করে বইসে রইছে। হ্যাঁ আর একটা ঢুকছে পরে, কয় শালার কুকুর তো আবার আইছে রে, গরম পানি দিলাম তারপর আবার আইলো। চলা দিয়ে মাজার ভিতরে কয়েকটা বসাই দিছে, মাজাটা বেহা করে কেউ কেউ করতে করতে বাইরে এসে। হ্যাঁ আর একটা কইতে, দোস্ত তুই গেলি আর আইলি, কয় গেছি পরে আমার বসাই বসাই দিছে। দিছে। কইতে তো ভালোই, ও গেছে পরে গরম গরম দিয়ে দিছে, আর তুই গেছাস পরে তোরে বসাই দিছে। হ্যাঁ সেই পরেরটা সহ্য হইতেছে না, ও তাড়াতাড়ি চলে গেছে। তো একই কালার তো একই রকম, হেল্পারে কইতে শালার কুকুর, গরম পানি দিলাম, চলা দিয়ে বাইরে এলাম, তারপরে আবার আইসা ওই পকেট দরজা আটকা। হ্যাঁ আটকায় ইচ্ছা মতো বাইরেছে, আরো বাইরের বার না তো ঘুরছে আর বাইরেছে। আহারে। যখন মাদা নিচ ফালি চলে গেছে, কয়ানে দরজা খুইলে দে, খুইলে দিছে পরে বাইরেছে। কয় কিরে দোস্ত তুই এত দেরি করলি কে? আহারে কয় তুই আপেলটা বেশি করছে। ছোট, কয় তুই গ্যাস আস পরে গরম গরম দিছে, আরো গ্যাসে পরে বসাই দিছে, আমার তাস ফেরি দেয় না। হ্যাঁ গিটার এত কেন আপ্যায়ন। এরকম আমার আফারে আমি ছোট্ট করে দুইটা কথা রাখছিলাম যে উনি যাই ছোট করে স্টেজ করুম, যাতে কয়েকটা স্টেজ ঘন ঘন হয়ে যাবে, যাতে গান বেশি হবে। ছোট্ট করে দুইটা প্রশ্ন করছিলাম, তো এইবার আমারে 5টা প্রশ্ন করছে, হ্যাঁ মানে গরম গরম বসাই বসাই দিতে দিছে। জবাব দেব। এর আগ দিয়ে বলতেছে, আমি মায়েদেরকে বলছিলাম যে মারা কথা কইও না, আর যে মা কথা কবে আমি ধরে নেব স্বামীর হুকুম নিয়ে গান শুনবে না শোনাই। হ্যাঁ এর ভিতরে একজন তেজ হয়ে মোবাইল নিয়ে কথা কইতেছে, তখন হইল এই আইনাল বয়াতির বাপটা নিছিলাম, হ্যাঁ তাই তো। বুঝছেন না? আমার দাদা বেদার হইন না, বাদান বেদই মাফ করবেন, গুলি করবেন, সকালবেলা করবেন। ধামসর স্টেজে গান, রশিদ সরকার আর আইনাল বয়াতি। তো এনে যতটি মানুষ এই পুরুষ পোলার মহিলা হইছে ধামসর স্টেজে, এর চাইতে বেশি মহিলারাই। এই কুনুর 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 পেঁচাল পারে তো, গুনগুন করে পেঁচাল পারলি বাজান গান গাওয়ার ডিস্টার্ব হয়।
আইনাল বয়াতি সাথে গান, আমার দাদা আইনাল বয়াতি। তখন কইছিল যে মারে একবার যদি এইলে যাস বরাবর দিয়ে বেলা দিল আর ওটা বুঝাইব। হ্যাঁ তাই তো। তো কিছু আছে মার বংশ, কিছু আছে মেয়া লোক, আর কিছু আছে মেয়া পুলা। হ্যাঁ স্বামীরে দৈরে গুতে। আরে না মিশা কথা কইলাম বাবা? আছে না? আছে আছে আছে। আমি বলছিলাম যে স্টেজে 2-4 জন মহিলা আছে, তারা তো এত কথা কয় না। তার ভিতরে আপনার সম্মান দিছিলাম, তো ছোট তো আর করিনি। আমি সরি কম নইলো কোনো দিন, যেগুলো কইছি ওগুলো হলো মেয়া পোলা, মেয়া লোক না। তাই তো। মেয়া লোকেরও জাত আছে, খাসিলত আছে। যেটা চিন্তামণি নারী, ও সব সময় স্বামীর চিন্তায় থাকে যে কোন সময় আমার স্বামী কোনটা চাবে, কি খাবে, হ্যাঁ কোনটা করলে পরে আমার স্বামীর মন পাবো। এগুলো হইলো মেয়া লোক। অর্ধাঙ্গিনী সহধর্মিনী, যাদেরকে দিয়ে ধর্মের কাজে সহায়তা হয় তারা হলো সহধর্মিনী। ওকে দিয়ে ধর্ম হইব, ওরা পুনুর পুনুর বুনুর বুনুর করবো না এসে পীরের দরবারে। হ্যাঁ তাই তো। গেল আপনার এক কথা। আমি এত কথা কম না। আর কি কইছে? আদমের রূপ নিয়ে দয়াল নবী দুনিয়ার পর আসলো, এ কথা আমি অস্বীকার করবো না। আসতে বাজাও না। নবীর, আমার নবীর 3টা হালিয়াত, একটা বাসারি। 570 খ্রিস্টাব্দে পিতা আব্দুল্লাহ মা আমেনার উদরে মক্কা নগরে আসছে। এটা বাসারি অবস্থা। 63 বছর জিন্দিগিতে সে চলে গেছে। কি বাবা, না মিছে কথা কইলাম? আর একটা রূপ তার, হালিয়াত তার হাকিকি। আল্লাহ বলছে সৃষ্টি জগতের হায়াত স্বরূপ আমার দোস্তকে আমি প্রেরণ করেছি। যখন নবী মেরাজে গেছে, এই সৃষ্টি জগৎটা ছিল মৃত্যু। কারণ এই সৃষ্টি জগতের হায়াতটা আল্লাহ রাব্বুল ইজ্জত তার কাছে নিয়ে গেছে। যে পাখিদের ডানা মেলা অবস্থা ছিল, ডানা মেলা অবস্থা ছিল। যে চোখ বুঝা ছিল, চোখ বুঝাইছিল। যে বসা ছিল, বসা ছিল। যে খাড়ানো ছিল, খাড়ানো ছিল। যে ঘুমানো ছিল, সে ঘুমানো অবস্থায় ছিল। এই সৃষ্টি জগতের হায়াতটা যখন আল্লাহর কাছে নিয়ে গেছে, এই সৃষ্টি জগৎটাই ছিল মৃত্যু অবস্থা। এটা হলো তার হাকিকি অবস্থা। আর একটা হলো মালাকি অবস্থা। মালাকি অবস্থা কোনটা? যে আল্লাহর নবী মালাকি অবস্থা 4টা মজলিসে সে রেসালে গায়েব অবস্থায় হাজির নাজির থাকে। একটা ওয়াজের মজলিস, একটা আশিকি মজলিস, একটা জিকিরি মজলিস, আর একটা হলো ধর্মীয় মজলিস। এই 4টা মজলিসে সে রেসালে গায়েব অবস্থায় হাজির নাজির থাকে। এই জন্য মানুষ পীর মুর্শিদ ওলি আল্লাহ দ্বারা, তারা সুন্নি মতবাদের দ্বারা তারা দরুদ শরীফ পাঠ করতে দাঁড়ায় যায়, কিয়াম করে। কিরে বাবা, যে সম্মান করে যে নবী হাজির নাজির আছে। এখন বাসারি অবস্থায় আইসা পিতা আব্দুল্লাহ মানুষ রূপ নিল। নবী কি মানুষ রূপ নিছে? এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মোস্তফা। হ্যাঁ নবী হলো একটা সত্তা, ক্ষমতা, নিত্য নতুন পয়দা করে নেওয়া। নবী এক জিনিস আর মুহাম্মদ আর এক জিনিস। হ্যাঁ গেল। নইলে কি আর ফেরেশতারা সেজদা দিতে কয়? আপন সুরতে আদম গড়লেন দয়াময়। পদকর্তা লালন সাইজির একটি গান, গান গাইছে না আমার মাথায়। তাইলে এখানে আমার একটু দরা, আপনার প্রশ্নের জবাব দেব। আদম রে সেজদা করতে কইল ফেরেশতাকে, নাকি বাবা? হ্যাঁ সেজদা করবে হুকুম দিল কয়টা? একটা, যে তোমরা আদম রে সেজদা করো। কিন্তু ফেরেশতারা করলো দুইটা, একটা শুকরানা আর একটা হলো আল্লাহর হুকুমে সেজদা করলো। এই 2টা সেজদা করলো, শুকরি তামিজি 2 সেজদা। আর আদম রে ছোট্ট একটা ঘরের ভিতরে নিয়ে মুকরম করলো না সেজদা। মুকরম ফেরেশতা না, মুকরম হলো ফেরেশতার মাস্টার। সে আতশের তৈরি, আগুনের স্বভাব হলো উপর দিকে ধাই করা, না নিচের দিকে যায় বাবা? আগুনের স্বভাব হলো উপর দিকে ধাই করা।
মুসলমানের মাথা নিচের দিকে আসে না, তাই মুকরম আবেদ সেজদা করে না। তারপরে আদমকে ছোট্ট একটা নিচে ঘরের ভিতরে রাইখে মুকরমকে বললো তুমি ঘরের ভিতরে দাও। যখন নাকি মুকরম তো বুঝে হেলাইছে আমি মাথা নিচে করলি পরে এই আল্লাহ সেজদা ধরে নিব, মুকরমরে দিবার গেল মাথা, মুকরম দিল পাছা। এখন এখানে আমার ধরা এই যে 2 রাকাত নামাজে কয় সেজদা বাবা? হ্যাঁ 2 রাকাত নামাজে কয় সেজদা? আর 1 রাকাতে আস্তে 1 রাকাতে 2.5 সেজদা। এই যে আদম যে 1 রাকাতে নামাজ পড়তে দেয় শুকরি তামিজ 2 সেজদা, 2টা সেজদা দেয় না মাটিতে যায় নামাজে, আর একটা দেয় রুকু সেজদা। এই যে আদম যে আধা সেজদা করে এটা কি মুকরমের সেজদা না অন্য কোনো সেজদা? নইলে কি আর ফেরেশতারে সেজদা করতে কয়? এই যে সেজদা যে করলো, এখন যে আদম যাতে নামাজ পড়তে গেলে 1 রাকাতে 2.5 সেজদা দেয়, শুকরি তামিজ 2 সেজদা, আর একটা হলো রুকু সেজদা, এটা কি মুকরমের দেওয়া সেজদা করে আদম না অন্য কোনো সেজদা? এই পয়েন্ট আমার ধরা রইল। আস্তে রাখো, খারাপ লাগে বাবা। নূর আর নুরি কি? নুরি হলো আদ্য শক্তি, যেটা আদ্য শক্তি সেটা হলো নুরি, এটা স্ত্রীলিঙ্গ। আর পুলিঙ্গ হলো খুদ শক্তি, এটা হলো নূর। নবুয়ত বেলায়েত পাল্লার ভিতরে আছে এটা কি? আরে না, খুদ শক্তি হলো বেলায়েত, যেখানে রয় জীবের হায়াত। খুদ শক্তি হলো নূর আর আদ্য শক্তি হলো নুরি। গেল আপনার প্রশ্ন, 2টা ব্যাখ্যা দিলাম। আগে একটা গান গাই, তারপরে বাকিটি সারার চেষ্টা করব। গুপ্ত ধনাকারে যখন কোনো কিছুই ছিল না তখন কি নবী ছিল? এই আদম যখন আগুন পানি বাতাস মাটি নূর রূপে ছিল তখন আমি আদমের নবী ছিলাম। আদম যখন আগুন পানি বাতাস মাটির নূর রূপে ভিন্ন ভিন্ন ছিল, আমার নবী বলে তখন আমি আদমের নবী ছিলাম। সাধকের একটা গান আছে, এই পৃথিবী সৃষ্টির আগে ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, কোনো কিছুই সৃষ্টি হয় না তারপরেও আমার নবী ছিল। গেল আপনার 2টা প্রশ্ন। আরে নূর মুহাম্মদ আরে বাদান নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখতা যাইয়া, নূর নবীজির সাগরে ডুব দিয়া বাবা, বিশ্ব নবীর সাগরে ডুব দিয়া দেখনা চাইয়া, বিশ্ব নবীর সাগরে ডুব দিয়া নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া হইল নূরের পাশরা, জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখনা চাইয়া, শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ, পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার পঞ্চভাগে বিভক্ত হইয়া আরে বাজান নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ, পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার মনরে পঞ্চভাবে বিভক্ত হইয়া পাগল মনরে পঞ্চভাবে বিভক্ত হইয়া নূর হনারু আই নূর আল্লাহ
নূরের বিকাশ নূর নবীরে দিয়া দেখা নূর নবীর সাগরে নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনারু হয় নূর আলা যে নূরেতে মাবুদ মৌলা ওই নূরের প্রকাশটা হইছে আমার নূর নবীর দিয়া হ্যাঁ আল্লাহর আদম কোনে পাওয়া যায় তো এটা দেখা যাইতে পারে পরে আস্তে রাখ ছোট আমি যতদিন পর্যন্ত না হইছি আমার বাপের কেউ খালু কইতো কি বাবা কেউ ফুপা কইতো কেউ মামু কইতো কেউ চাচা কইতো কেউ জামাই কইতো কেউ আব্বা কইতো না হ্যাঁ যখন আমার বাক শক্তি ফুটছে তখন সর্বপ্রথম আমি আব্বা কই ডাক দিছি হ্যাঁ তাই সাধক বলছে নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনারু হয় নূর আলা যে নূরতে আমার মাবুদ মৌলা ওই নূরের প্রকাশটাই হইছে আমার নূর নবী আশেকার মাশেকের টানে রব নবেতে রহিম প্রকাশিয়া পাগল বলরে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাগল বলরে ওরে রব রূপেতে রহিম প্রকাশিয়া আরে বাজান রহনুরের চোখ মিলনে আশেকার মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাগল বলরে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাগল বলরে রব রূপেতে রহিম প্রকাশিয়া বিশ্ব নবীন দয়ার গুণে বিশ্ব নবীন দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবন বিশ্ব নবী দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাতে সাজাইয়া মৌলা স্তরে স্তরে রাইখাতে সাজাইয়া দেখা তাই বিশ্ব নবী সাগরে রূপ দিয়া বাদান নূর নবীর সাগরে রূপ দিয়া দেখা তাইয়া বিশ্ব নবীর সাগরে রূপ নূর মোহাম্মদ সৃষ্টির গোড়ায়া ওরে বাজার নূর মোহাম্মদ সৃষ্টির গোড়ার হইছে নূরের কচুরা দাঁড়িয়ে হয় ওই নূর কত হইয়া দেখ না বিশ্ব নবীর সাগরে ডুব ওরে বিশ্ব নবীর সাগরে ডুব দিয়া দেখ না বিশ্ব নবীর সাগরে ডুব আল মোহাম্মদ প্রাপ্ত যারা আরে সেই নূরের খবর পাইছে তারা রশিদ গেল দিশাহারা হইয়া জগতে রসুল গেল দিশাহারা হইয়া জগতে রসুল গেল দিশাহারা হইয়া আল মোহাম্মদ প্রাপ্ত যারা আরে বাবা নূরের খবর পাইছে তারা রশিদ গেল দিশাহারা হইয়া কারেন্ট গেছে আদি আদম স্বয়ং সেই হ্যাঁ
যদি আদে আদমি আল্লাহ হয় তাহলে বিচার হইব কার? আরে কোন নবীর বিচার হবে? 313 জন নবীর বিচার হবে কাল হাসরের মাঠে? হবে? আমার বিশ্ব নবীর দয়াল নবীর বিচার হবে? কিন্তু বিচার হবে কাকে? আদম সন্তান যত, এতে আদি আদম কোন, বুনিয়াত আদম কোন, আর যে কোনো আদম কোন, আগে বিচার কাল হাসরের মাঠে হবে। আরে তাহলে যদি আদি আদম সেই হয়ে থাকে তাহলে কি আল্লাহর বিচার হইব? কি রে বাবা? হ্যাঁ তাই তো। আল্লাহ তো বিচার করবো। আরে আল্লাহ বিচার করবো কাকে? আদম সন্তান যত দুনিয়াতে সৃষ্টি হয়েছে তাদের বিচার করবে। কিন্তু নবী থাকবে সেদিন জামিনদার। নবী যদি দয়া করে আদমরে পার করে না তবে যাইতে পারবে। বিশ্বনবীর দুনিয়া আসতে মা বাবার প্রয়োজন হইল কে? বিশ্বনবীর কোন মা বাবার প্রয়োজন হয় না। হ্যাঁ আরে বুঝছে? মোহাম্মদ মোস্তফা রইছে, নুটটা যখন আকার হইছে তখন হইল মোহাম্মদ নাম ধরছে। আব্দুল্লাহর ঘরে জন্ম নিছে কে? মোহাম্মদ মোস্তফা। কিন্তু নবী আলাদা জিনিস। পদকর্তা লালন সাইজির একটা গান আছে না, কারে বলে নবী নবী তার দিশে পালি নে, মন কি হাই পাবো আল্লাহ পাবো নবী না চিনে। আরে কয় মাথা আগে আইলো না পাওয়াইলো কে? পাওয়াইছে, মাটিতে ফরিয়াদ করছে যে নবীর এই মোহাম্মদের জন্য পদ স্পর্শ আমার বুকে লাগে তবে আমি ধন্য হইতে পারি, এই জন্য পাও আগে আসছে। হ্যাঁ আর কি রে প্রশ্ন? নবীর নূরে যদি সবই হয় তাহলে ইবলিস শয়তান কার নূরে? না, ইবলিস শয়তান নবীর নূরে না। সে হলো আগুন, আতসের তৈরি। আগুন হলো জাত। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, হ্যাঁ তাই পাঁচটা তো। হলো জাত। কিরে বাবা, হ্যাঁ এই পাক পাঞ্জাতনের অংশ কি আদম হইছে? না 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 পাক পাঞ্জাতন কারা কারা? দয়াল নবী, মা ফাতেমা, মৌলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাম। এরা পাঁচজন হলো পাকে পাঞ্জাতন। এরা হলো আহলে বায়াত। হ্যাঁ কিন্তু কোন আদম হইছে না পাক পাঞ্জাতনের অংশ? হইছে? হয় নাই। কিন্তু এরা ওলি আল্লাহ হইছে যারা নিজেকে, নিজের আমিত্ব বস্তুকে মুহাম্মদী সত্তার ভিতরে লয়প্রাপ্ত করিয়া যে আলে মুহাম্মদ হইছে তারা ওলি আল্লাহ, নবীর বংশধর হইছে তারা ওলি আল্লাহ হইছে। তাদের বিষয়টা আলাদা। তারা ওলি আল্লাহ। আমার সাবান চান, আমার আইনাল চান, আমার শাহ কামাল শাহ, আমার নাথুরি আহমদ শাহ, আমার শাহালি বাবা, শাহজালাল বাবা, শাহপুরান বাবা, এরা হলো ওলি আল্লাহ। এরা আল্লাহর বন্ধু হয়ে গেছে। কিন্তু আদম হয়ে কয় নিঃসুরতে আদম করছে আল্লাহ, ভালো, এটা আমি অস্বীকার করব না। আদম রে দান করছে মুকরম আবেদ, ধর পর্যন্ত গইরে হাইরে আর গড়তে পারে না। হ্যাঁ তখন আল্লাহ বলল যে মুকরম তুমি আরশের পানে তাকাও। আরশের পানে তাকাইলে পর তুমি একটা সুরত দেখতে পাবে, এই সুরতে তুমি আদমের সুরত গঠন করো। বললাম আল্লাহর সুরত দিল, তাহলে বিচার করে দুজকে দিব কারে? হ্যাঁ আদম সন্তানই তো যাবে তাই তো। দুজকে। হ্যাঁ তাহলে এই সুরত দুজকে যাইব? তাহলে আল্লাহ দুজকে গেল্লা আরে বস হইছে তো হ্যাঁ মাই তো মাইরে তো মাই যত কিছু করুক, আরে বাপ বইরে গেলে পর মাই যদি কয় যে আমার বিয়ে বছর লাগবো তাহলে সন্তানের দায়িত্ব হলো কান্দে করে নিয়ে বিয়ে দেওয়া। হ্যাঁ তাই তো, সত্য কথা, না কোনটা? সত্য কথা। আরো প্রশ্ন আছে নাকি? এক প্রকার লোক
নবীরে মানে না, নবীরে বড় ভাই সমান করে। এটা ভারতের ইলিয়াস ল্যাংড়ার মূল ফুজাত কিতাবের ভিতরে 69টা উক্তি আছে। আচ্ছা বাবা, এরা কি আদম সন্তান না আমার নবীর বংশধরেরা? হ্যাঁ, এরা কি আদম সন্তান না? যারা মানে না, 69টা উক্তি লেখছে মূল ফুজাত কিতাবের ভিতরে। নবীরে বড় ভাই যেতে সালাম সম্মান দেওয়া যাবে না। নবী আমাগো মতো মাটির মানুষ, নবী আমাগো মতো দোষে গুণে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের ভিতরে যে আমি প্রজ্বলিত এক খণ্ড নূর দুনিয়াতে পাঠাইলাম। আর সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলছে ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এই রহমত স্বরূপ আমি দুনিয়ায় আমার দোস্তকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যারা বড় বাড়ি তাইতে সম্মান দিব না, ওগাতে আমার কাজের দরকার কি? আপনি করেন কি? আপনার আদম এক আদমে আর এক আদমের কাছে বই পাঠাইছে যে নবীরে বড় বাড়ি তাইতে সম্মান দিবি না। ওরা সম্মান দিলে কি সাগরের পানি বালতি দিয়ে হেসলেও কমে না, আর মেশিন লাগে দিলেও পারে না। ওটা ইচ্ছে মতো জোয়ার বাটা। ওরা সারা দুনিয়ার মানুষ যদি কয় নবীরে মানি না, তাতে নবী কি ছোট হইব নাকি? জেনে আল্লাহ অগণিত ফেরেশতাদের নিয়ে তার দরুদ সালাম পেশ করে। আল্লাহ বলে আমি করি, এবং সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছে বান্দা তোমরাও করো। তারপর যে হালালা না করবো ওকে 3 বারটি মারলেও করবো। নূর মুহাম্মদ প্রশ্ন ছিল, প্রশ্ন শেষ, সবটির জবাব দিছি। এবার আমার প্রশ্ন, কি প্রশ্ন? আদম, এই আদি আদম বস্তুটা কি, বিষয়টা কি? আদি আদম, এই বুনিয়াত আদম, আদম সৈফুল্লার যেভাবে রুহু ফুৎকার করলো, আদি আদমের ভিতরে রুহুটা আল্লাহ কিভাবে ফুৎকার করছিল? এই আদি আদম বস্তুটা কি, বিষয়টা কি? আদমের যেমন হাত, আদমের চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বানাইছে? আদমের সিনের মাটি, সিনে দিয়ে আল্লাহ, সিনের মাটি দিয়ে আল্লাহ কি বানাইছে? চোখের পানি দিয়ে কি বানাইছে? আদমের সিনের মাটি দিয়ে আল্লাহ কি বানাইছে? আদমের মাটি নিছে না? আদম বানাবে দেয়া কি রে বাবা? এটা বুনিয়াত আদম কোন আর আদম সফুল্লাহ কোন? বেক আদম এক আদম। আদমরে যখন বানাইতে গেল মাটি আনলো, মাটি আনতে যায় সমস্ত ফেরেশতা গুইরাইলো, আজরাইল ফেরেশতারে পাঠাইলো। আজরাইল ফেরেশতার পাও ধরে টান দিল, 70 গজ নিচে নিয়ে গেল। সেখান থেকে একটা ব্যক্তিরে দেখতে পাইলো। সে ব্যক্তি দেখিরা, আর মাটি বলল আল্লাহর দোহাই দিল, আর আজরাইল করে যে তুমি আমার আল্লাহর দোহাই দাও, আমি আল্লাহর হুকুমে আইছি। আর মাটি বলল যে আমাকে এমন সময় তুমি নিতে আসলে আমার বৃদ্ধ বয়সে, এখন তো আমি গর্ভবতী। আরে মাটির গর্ভটা হয়েছিল কিভাবে? সে গর্ভে ছিল কে? আর পাও ধরে যে টান দিছিল, 70 গজ নিচে গেছিল, এই যায় সেখানে পাও ধরে টান দিছিল কিরা, আর ওখানে যায় একটা মানুষ রূপ দেখছিল, একটা ব্যক্তি দেখছিল। এই ব্যক্তিটা কিরা? এই কয়টা প্রশ্ন আমি আমার মায়ের কাছে রাখলাম। আমার হুজুরের কুদরতের শান, যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ করা যাইতো নাই আমার নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী আমার পরানো সখা রে। আমার হুজুরের কাগজ
শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা এসমেয়া হাম্মদ নবী পরানো সখা এসমেয়া হাম্মদ নবী পরানো সখা হুজুরের রোদের ওরে হুজুরের রোদের ছাত্রবিকা মুকাররাম নূরে হইসাও মুজাসসাম ৪৫০০০ খাসনাম তোমার প্রকাশ পুস্তিকা আমার বাজার লেখলো রশিদ সরকার রাসূলে মুকাররাম নূরে হও মুজাসসাম ৪৫০০০ খাসনাম তোমার প্রকাশ পুস্তিকা আদমের ১৮টা নাম আছে আমার শুধু জানা দরকার এই ১৮টা নাম কি আরে তুমি রাসূলে মুকাররাম নূরে হইসাও মুজাসসাম ৪৫০০০ খাসনাম তোমার প্রকাশ পুস্তিকা আরে বাজান তাফসীরে কাবিরে আরে বান্ধব তাফসীরে কাবিরে লেখা রয় তার ভিতরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে এই তো কোরআন ভরে দাঁড়ায় তোমার আসসালামু আলাইকা ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা ইসমিয়া হাম্মদ নবী পরানো সখা হুজুরের রোদের ওরে হুজুরের রোদের সামনে দিলাই গেল ধৈর্য সাধনা ভুল না ছাড়ে করা যায় না নামের ব্যাখ্যা ইসমিয়া হাম্মদ হুজুর পরানো ইসমিয়া হাম্মদ হুজুর পরানো হুজুর গো আরে তুমি আহাত হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ইয়া 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 আরে নবীজি আরে তুমি আহাত হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আরে তুমি বাদশারিয়ার মালাকে বাদশারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি বাদশারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি আরে হুজুর বাদশারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছরে বন্ধু করুণা বাঁকা ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা ইসমিয়া হাম্মদ নবী পরানো সখা হুজুরের রোদের ওরে হুজুরের রোদের সারদি কাগজ হইতো সাদা এই কাগজ করা নামের ইসমিয়া হাম্মদ হুজুর পরানো ইসমিয়া হাম্মদ হুজুর পরানো ছোট উনি বাদশারিয়ার মালাকি আর এক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছে বন্ধু তুমি করোনা বাবা আরে বাবা আমার দয়াল নবী যুদ্ধে যাবে যুদ্ধের সৈন্য গোছাইতেছে যুদ্ধের লোক
একত্রিত করতেছে। বাবা কথা কৃষ্ণ বাজানরা হঠাৎ করে একটা মহিলা এসে আমার হুজুরের সামনে খাড়াইছে। আহারে হে আল্লাহর নবী, আপনি যুদ্ধে যাবেন? বলে হ্যাঁ, আমি যুদ্ধে যাব। কত লোক একত্রিত করছেন? আজকে যদি আমার স্বামী দুনিয়ার পর বাঁচা থাকতো, তাহলে আমার স্বামী দিনের যুদ্ধে যাইতো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার স্বামী তো দুনিয়ার পর নাই। আহারে আমার ছোট্ট একটা শিশু ছেলে আছে, মাত্র 6 বছর বয়স। আপনি যদি আমার সন্তানরা যুদ্ধে নিয়ে যান, হ্যাঁ হ্যাঁ আমার কোনো ইবাদতি নাই, কোনো ভজনই নাই, কোনো কামাই নাই। আমার সন্তানরা যদি দিনের যুদ্ধে যায়, তবু আমি কাল হাসরের দিন দাঁড়ায় বলতে পারবো যে আমার সন্তানকে আমি দিনের যুদ্ধে পাঠাইছি। আহারে দয়াল নবী বলছে, মা তোমার সন্তান তো ও যুদ্ধ শিখে নাই, না পারবো তীর চালাবেন, না পারবো অস্ত্র চালাবেন। পারবো না, এটা আমি জানি। অস্ত্র চালাইতে পারবো না, কিন্তু একটা জিনিস পারবো হুজুর। যখন কাফেররা আপনাকে তরবারি দিয়ে কোপ দিতে আসবে, আপনার পর তরবারি দিয়ে আঘাত করবে, আহারে তখন আমার এই সন্তানরা যদি সামনে ধরে, ও অন্তত তরবারিতে কবে হইতে কাটবো, আপনার গায়ে আসর লাগবে না। আহা দল্লবী ঝরঝর করে 2 চোখের পানি ছেড়ে দিছে যে মা তুমি এত ভালোবাসো আমাকে। দয়া করে যদি আপনি নিতেন। আর আমি জানি আল্লাহর নবীর সাথে আমার সন্তান গেলে অবশ্যই আমার সন্তানের কোনো ক্ষতি হবে না, আমার সন্তান আমার বুকে ফিরে আসবে। বাবা ঝড় তুফানে টর্নেডোতে সাইক্লোনে অনেক ঘর বাড়ি ভেঙে দেয়, শুনছেন না? কোনো মাজার দইসে গেছে, আহারে আমার সাবান চন্দের মাজার ভাঙছে, শুনছেন? আমার শাহালি বাবার মাজার ভাঙছে। তাহলে আল্লাহর ওলিদের পতাকার নিচে যারা থাকে তাদের কোনো ভয় নাই। আর আল্লাহর নবীর সাথে যদি আমার সন্তান যায়, তাতে আমার সন্তান অবশ্যই আমার বুকে ফিরে আসবে, এটাই আমার বিশ্বাস। আপনি যদি দয়া করে আমার সন্তানটাকে নিয়ে যান। সন্তান নিয়ে গেছে বাবা, হযরত আবু বকর সিদ্দিক গেছে, হযরত ওমর খাত্তাব গেছে, উসমান গনি জিন্নি নূর গেছে, মওলা আলী মুশকিল খুশা গেছে যুদ্ধে। যখন কাফেররা এসে আমার হুজুর পাককে তরবারি দিয়ে আঘাত করছে, ও ওই সন্তানরা লাফ দিয়ে যায় তরবারির সামনে খাড়াইছে। আহারে আর কাফেররা তরবারি দিয়ে আঘাত করার সাথে সাথে সন্তানটা 2 টুকরা হয়ে চলে গেছে, কিন্তু আমার হুজুর পাকের গায়ে কোনো আসর লাগে নাই। তুমি বিনে দরদি কেউ নাই রে সাবান বাবা তুই বিনে রদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল সাবান চান্দ্রে তুই দিনে রদি সাবান চান রে
সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে। 3 দিন পরে ওই রাস্তা দিয়ে কাফেলা নিয়ে দোয়াল্লুবে আসতেছে। মা ওই রাস্তার সামনে দাঁড়াই রয়েছে, রাস্তার ভিতর। আমার সন্তান বাড়িতে আসবে, আমাকে মা বলে ডাক দেবে। সামনে আমার হুজুর পাকের সামনে দেখা, জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার সন্তান তো আসছে সহি সালামতে। আল্লাহর নবী বলছে, মা তুমি পিছনে জিজ্ঞেস করো। পিছনে আবু বকর সিদ্দিক বলে, ভাই আবু বকর সিদ্দিক, সবাই তো আসছেন, তাহলে কি আমার সন্তান পিছনে পড়ছে? নবীর সাহাবা তো মিথ্যা কথা বলতে পারে। বলছে, বোন তুমি পিছনে জিজ্ঞেস করো। পিছনে হযরত ওমর, হযরত ওমরকে বলছে, ভাই রে, ও ভাই, আপনারা সবাই আসলে, তাহলে কি আমার সন্তানটা আসলে? হযরত ওমর মাথাটা নিচে করে বলতেছে, বোন পিছনের জন্য জিজ্ঞেস করো। হযরত ওসমানের পাও দুখান জড়াই ধরে বলছে, ভাই রে, সবাই বলে পিছনে জিজ্ঞেস করো, তাহলে কি আমার সন্তান দুনিয়ার পর আর নাই? ও ভাই, ও সারা আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নাই। আমি মরলে এক পুষ্ট মাটি দেবে এই দুনিয়ায়, আমার এমন কেউ নাই, একমাত্র আমার সন্তান। আমি নবীর প্রেমে আমার সন্তানকে আমি যুদ্ধে দিই, কিন্তু তখন আমি প্রেমে হাবুডুবু খাইছিলাম। কিন্তু ও সারা আমাকে মা বলার কেউ নাই, আমাকে এক পুষ্ট মাটি দিবে বললে, আমার দুনিয়ার পর আর কেউ নাই বলে পিছনে তুমি আলীকে জিজ্ঞেস করো। যখন মৌলা আলীকে বুকের ভিতরে জড়াই ধরে বলছে, হঠাৎ করে মৌলা আলী মুশকিল খোসা বলছে, বোন তুমি দুঃখ করো না, কাঁদো না। যদি আল্লাহর রাসূল আল্লাহর নবী সত্য হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে তোমার সন্তান তোমার সামনে এসে মা বলে ডাকবে। পিছন ঘুরনে দিয়ে আবার দয়াল নবী বলছে, আলী তুমি কি বললে? হ্যাঁ, আমি আলী বলছে, আমি নিজে বলি নাই, আমার হুজুর পাকের জবানে, পবিত্র জবানে বলছিল যে আমি জিন্দা মানুষ, আল্লাহর রহমতে মৃত্যু হতে পারে, মৃত্যু মানুষ জিন্দা হতে পারে যদি আল্লাহ সহায়। সন্তান এসে সালাম দিয়ে খারাইছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব। দয়াল নবী বলে, মা তোমার সন্তান নিয়ে যাও, সন্তানকে বুকের ভিতরে নিয়ে। মা কাঁদতেছে আর বলতেছে যে আমি দুনিয়ায় কোনো কর্ম যদি না করতে পারি, অন্তত কাল হাসরের দিন বলতে পারবো যে আমার সন্তানকে 6 বছরের শিশুকে আমি আমার দয়াল নবীর সাথে যুদ্ধে পাঠাইছি। গাও। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, দেখলাম খুদে খুদা রব রহমান সব তুমি একা। আরে বাদান মিমের পর্দা উঠাইয়া হুজুর গো তোমারে দেখছিলাম চাইয়া, দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা। আরে সরকার রশিদের মুখ দেখা
এলো তুমি কুল মাকলুকের রাবুকা ইসমে আহমদ নবী পরানো সখা ইসমে আহমদ নবী পরানো সখা সরকার লিখলো ইসমে আহমদ হুজুর পড়ানো শেখা আহাত হইতে আহমদ আহাত আলিফ হে দাল নাকি বাবা আহাত নিয়াকার আল্লাহ আর মোহাম্মদ মিম হে মিম দাল মোহাম্মদ তাহলে আহাত লিখতে মিম সত্তা মিম হরফ নাই আর মোহাম্মদ লিখতে আলিফ হরফ নাই তাহলে কি মোহাম্মদ আল্লাহর ছাড়া আর আল্লাহ কি মোহাম্মদের ছাড়া বাবা আর আহমদ আলিফ হে মিম দাল আহমদ তাই রশিদ সরকার গাল লিখলো যেখানে মিম সত্তাও আছে মিম হরফ আছে আলিফ হরফ আছে তাই তো লিখছে আমার হুজুরের কুদরতে শান যদি কাগজ হইতো সাত আসমান তবু লেখে শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহমদ নবী পরানো শেখা আরে বাজার মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছিলাম চাইয়া এটা কেরা কইতেছে মিমের পর্দা উঠে একদিন তোমারে দেখলাম চাইয়া তুমি খুদে খুদা রব রহমান সব তুমি একটা এটা জিবরাইল আমিন বাবা মেরাজের দাওয়াত নিয়ে আসলো মেরাজে নিয়ে গেল আর সে একমাত্র উম্মে হানির ঘরে যায় জিবরাইলে দিশা হারাইলো পাগল মনরে কেমন করে জাগাই তারে বলো আছে না দর্দি নবীর পাও দুইখানি বুকে নিয়ে জিবরাইলে খুশি হইয়া নরম জিব্বে চাটিতে লেগেল পায়ের তলা যত চাটে ততই কেবল মধু উঠে তার ভক্তির জোরে ঘুম ভাঙায় নিল দয়াল নবী জাগ না পাইলো জিবরাইলকে দেখতে পাইলো সালাম দিয়ে জিজ্ঞাসা করিল দয়াল নবীর সালাম পাইয়া জিবরাইলে খুশি হয়ে মাওলার দাওয়াত পৌঁছাইয়া দিল নবীজি গেছে যেখানে সেখানেও দেখে শুধু নবী আর নবী চতুর্দিকে যে মজলিসে যায় যেখানেই যায় শুধু নবী আর জিবরাইল দিল পাখানারা মক্কায় এসে হইলো খারা দেখে দয়াল নবীর ওযু সারা হইলো জিবরাইল কইতেছে আমি এতদিন কার খবর আইনে কার কাছে কইলাম ওখানে দেখাইলাম বাইতুল মামুরের নবীরে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্ত ঝরে রক্ত যায় ঘরের বাইরে বিকলেতা পানি হতেছিল জিবরাইল কয় জগৎ স্বামী ওই মানুষটাকে দেখবো আমি ব্যাপারটা যেন কেমন হয়ে গেল যখন মুখের চাদর সরাইলো নূর নবীকে দেখতে পাইলো মনানন্দ সবাই রাসূলুল্লাহ বলল জিবরাইল দিয়ে পাখানারা মক্কায় এসে হইলো খারা দেখে দয়াল নবীর ওযু সারা হইলো জিবরাইলে কয় ওই জায়গায় খাইলাম যারে এখানে এসে দেখে ওযু সারা আমি বুঝলাম না আমি এতদিন কার খবর আইনে কার খবর কার কাছে আইনে কইলাম তাই বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমানের একটা গান আছে আমি খুঁজে পাই না জিবরাইলের চাকুরি তাই রশিদ চান লিখলো আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা আরে বাজান মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছিলাম চাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা সরকার রশিদ
কবলেই কে শেষ করা যায় না বাজন তার নামের ব্যাখ্যা এসমে আহমদ হুজুর তুমি পরানো সখা এসমে আহমদ হুজুর তুমি পরানো সখা রে